বন্ধুরা, আজকের ইন্দিরা ব্লকে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। পুরো ভিডিও মন দিয়ে দেখবেন, স্কিপ না করে। আজকের বানানো হয়েছিল অত্যন্ত মুচমুচে খাস্তা, দোকানের থেকেও সুন্দর ভেজ প্যাটিস। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আজকের বানানো হচ্ছে ভেজ প্যাটিস। চিকেন প্যাটিস তো আপনারা খেয়েছেন, বিভিন্ন জায়গায় খেয়েছেন, বিভিন্ন সুগার স্পাইস মঙ্গেনি সব জায়গায় খেয়েছেন। তো আজকের ভেজ প্যাটিস বানানো হচ্ছে ছেলেমেয়ের আবদারে। নিয়ে নেওয়া আছে ওখানে পনির টুকরো কুচো করে কেটে নেওয়া হয়েছে, নিয়ে নেওয়া হয়েছে কুচি করে পেঁয়াজ, এখানে নেওয়া হয়েছে বাঁধাকপির পাতা কুচিয়ে নেওয়া হয়েছে, এখানে আছে রসুন কুচি, আদা কুচি রসুন কুচি আছে এখানে আদা রসুন একসঙ্গে কুচি আছে, এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে হলুদ, এটা কি আছে জিরে ধনে গুঁড়ো একসঙ্গে রয়েছে, আর এখানে আছে কাশ্মীরি লঙ্কা। তো দেখুন, এবারে তৈরি করার পুরো প্রসেসটা, সম্পূর্ণ প্রসেসটা দিয়ে দেওয়া হচ্ছে ময়দাতে নুন দিয়ে ময়দাটা মেখে নেওয়া হবে, তাই তো? নুন চিনি, হ্যাঁ, নুন আর চিনি দিয়ে ময়দাটা ভালো করে ময়ম দিয়ে মেখে নেওয়া হবে। ময়মটা ভালো মতন হওয়া আছে, ভালো করে মিক্সড করে নেবো। এটা ময়নটা খুব ভালো করে দিতে হবে, কারণ ময়নটা যত ভালো দেওয়া হবে তত কিন্তু আমাদের প্যাটিসটা, হ্যাঁ, তত বেশি প্যাটিসটা কিন্তু একদম মুচমুচে হবে, হাতে ধরলেই কিন্তু ভেঙে যাবে। আর মুঠো করে নেবেন, ময়ন দেওয়ার পরে ময়দাটা হাতে করে মুঠ করে নিয়ে দেখবেন যে হাতে করে যখন ডালা মতো হয়ে যাবে তখন ময়দা আমাদের রেডি হয়ে গেছে। তারপরে জল দিয়ে আস্তে আস্তে এটা মেখে দেবেন, ঠিক এরকম একটা দলা পেকে যাবে। তো বন্ধুরা, দেখতে থাকুন আমাদের নতুন ভিডিও। বন্ধুরা, ময়দাটা তো মাখা আমাদের রেডি হয়ে গেছে। এটা একটা জায়গায় 15 মিনিট রেস্টে আমরা রেখে দেবো, কারণ একটু রেখে দেবলে কিন্তু ময়দাটা একটু ফুলে উঠবে আর ময়দাটা কিন্তু আরও নরম হয়ে যাবে। কিন্তু খুব বেশি নরম হবে না, খুব বেশি শক্ত হবে না, এরকম একটা ব্যাপার করে রেডি করে একটু 15 মিনিট আমরা রেখে দিলাম ময়দাটা একটু রেস্টে। এটা কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি, কারণ সাদা তেলেই করবো এটা। এবার আমরা ওই স্টাফিংটা তৈরি করবো, যেটা আমরা ভেজ প্যাটিসের মাঝখানে যেটা দেবো আর কি, সেই স্টাফিংটা তৈরি করবো এবারে। তার জন্য তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আদা রসুন কুচিটা দিয়ে দেওয়া হয়েছে, তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা। তো জোরে বলো, সবাই শুনতে পাচ্ছে না। হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে নাড়ছি। এটা কেমন খেতে হবে? এটা খুব সুন্দর খেতে। এবার কি দেবো? বাঁধাকপিটা দিয়ে দেবো নাকি? এবারে বাঁধাকপি যে কুচিয়ে রাখা ছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, অবশ্যই ট্রাই করবেন। এই ভেজ প্যাটিসটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। যেহেতু আজকের শনিবার, শ্রাবণ মাসের শেষ শনিবার, আমরা খাবো না, ছেলে মেয়েকে দেবো, যেহেতু এতে আদা রসুন কুচো দিয়েছি। বাঁধাকপি পাতাগুলো খুব ভালো করে লাল করে ভেজে নেওয়া হয়েছে। এবারে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে আমরা পুরো বিষয়টাকে একটু ভালো করে নেড়ে নেবো, একটু ভালো করে। তারপরে মশলা যা যা আছে একসঙ্গে দিয়ে দেওয়া হবে। মশলা বলতে তেমন কিছু নেই, কাশ্মীরি লঙ্কা আছে, হলুদ আছে, আর আছে জিরের গুঁড়ো, ধনে আর জিরের গুঁড়ো। এবারে কি দেবে এর উপরে? দেবো একটু হলুদ, এটা আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাড়াতাড়ি করো, খিদে পেয়ে যাচ্ছে তো। বাবু কিন্তু পড়তে যাওয়ার সময় বলে গেছে খাবে। হ্যাঁ, না, ওকে বলেছি আজকে চিকেন প্যাটিস খাওয়াবো, চিকেন প্যাটিস করে। কিন্তু যেহেতু মেয়ের চিকেন খাওয়া বারণ, তাই সম্পূর্ণ বিষয়টা পুরো ঘুরে গেছে, পুরো পনিরের আর মানে ভেজের মধ্যে চলে গিয়েছে পুরো। হ্যাঁ, এবার একটু নুন দিয়ে দিলাম। তোমার হাত গাঢ় পড়ে যাচ্ছে। এবার সামান্য একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস কি আরো সামান্য দেবে নাকি? না, বেশি দেওয়ার প্রয়োজন নেই, তাই তো? বেশি দিলে টক টক করে যাবে। এবার দিয়ে দেবো পনিরটা।
পনির দিয়ে দেওয়া হয়ে গেল, এটা দিয়ে একটু ভালো করে না কষিয়ে নিতে হবে। স্টাফিং তো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, এবার তুলে নাও। এবারে তুলে নিচ্ছি স্টাফিংটা। এবারে ময়দাটা বাকিটা আমরা যেটা রেডি করে রেখেছিলাম রেস্টে ছিল, সেই ময়দাটা এবার আমরা বেলে নেব। বেলে নিয়ে আমরা চিকেন প্যাটিসের শেপ দিয়ে তার মধ্যে পুরটাকে ভরে এবার রিফাইন তেলে ভাজবো, তারপরে খাবো, তারপরে দেখাবো। তারপরে আমরা লোভ দেবেন না, একদিন প্রত্যেকে ডেকে বাড়িতে করে খাওয়াবো। বন্ধুরা, এই প্যাটিসের কিন্তু মেন কাজটা কিন্তু এখন তৈরি হচ্ছে, এটা কিন্তু অবশ্যই মনে করে করবেন, কারণ এটাই হচ্ছে মেন বিষয় যেটার জন্য প্যাটিসটা কিন্তু মুচমুচে হবে, খাস্তা হবে। নেওয়া হয়েছে ছোটো বাটির হাফ বাটির মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেওয়া হচ্ছে সাদা তেল। এই সাদা তেল আর কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার তৈরি করে নেবো আমরা, একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো। তারপরে কি করা হবে সেটা দেখানো হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরকম একটা পাতলা ব্যাটার, আর একটু তেল লাগবে, তেল আর একটু লাগবে। এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আঠালো থাকবে, একদম লিকুইড হবে না, আর একটু তেল লাগবে, এটা এতটা আঠাটাও থাকবে না, তেল লাগবে আর একটু। ব্যাস, তো এটা রেডি হয়ে গেছে। পরবর্তী প্রসেস আমরা দেখাচ্ছি। এবার এই যে আমাদের করা ছিল কর্নফ্লাওয়ার আর তেলের যে লিকুইডটা, সেটা চারদিকে হবে ঠিক মাখিয়ে দিতে হবে, ঠিক তাই তো? আরে কতক্ষণ পরে করবে গো? এবার খিদে মরে যাচ্ছে তো। কর্নফ্লাওয়ারের গুঁড়ো এর উপরে দিয়ে দেবো। আচ্ছা, তাহলে এরপর এটা কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিতে হবে, তাই তো? এই ভাঁজটা করলাম, আবার এর উপরে একটু দিয়ে দেবেন। এরকম স্টেপ বাই স্টেপ করলে জিনিসটা ভালো হবে। মানে একটা করে ভাঁজ করতে হবে, আবার কর্নফ্লাওয়ার ছড়াতে হবে, আর একটু করে এই কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটাও কিন্তু লাগাতে হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, দোকানে খাবার থেকে কিন্তু ঘরে বানিয়ে খেলে যে কোনো জিনিসই তার ব্যাপার কিন্তু ভালো হয়, ভালো টেস্টও খুব ভালো হয়। তো একটু হাতে সময় নিয়ে করলে কিন্তু বিষয়টা খুব ভালো হয়। ছুটির দিনে অবশ্যই সবাই বাড়িতে রান্না করবেন, তৈরি করবেন। এখন বেশিরভাগ লোক ঘরেই করে। এটা তো পুরো পাটি সাপটার মতো লাগছে গো। জিনিসটাকে এরকম করে মুড়িয়ে নেব। রোলের মতো কি? হ্যাঁ, লাচ্চা পরোটা যেরকম করে মুড়িয়ে নেয় ঠিক এরকম হয়ে গেল। এবার আরেকবার মাখা হবে, এটা তাই তো? একবার বেলা হবে, মানে বেলা হবে, মাখা হবে না, বেলা হবে। না না, তার মানে যে পার্টগুলো হয়ে গেল, হ্যাঁ, যে প্যাটিসে যেরকম পার্ট থাকে ওই পার্টগুলো যেরকম হয়ে গেল, এর উপরে একটুখানি ময়দা ছড়িয়ে দেবে, দিয়ে এটাকে বেলে নেবে। ঠিক আছে, বেলো। স্কোয়ার করে এটা কেটে নিতে হবে। আস্তে করে কেটে নাও, সমান করে একদম সমান শেপে কাটো। ব্যাস, রেডি হয়ে গেছে। এইবারে দিতে হবে পুরটা। আমাদের যে স্টাফিংটা ছিল, দাও ওর মধ্যে দাও, দাও মাঝখানে দাও। পনিরটা পুরো ডিম ডিম মনে হচ্ছে না? পুরো ডিম মনে হচ্ছে। ওর ছেলে আজকে বলেছিল চিকেন খাবে, কিন্তু চিকেন তো হচ্ছে ওকে করা বলবে না এর মধ্যে কি দেওয়া আছে। না, পনির তো খেয়ে বুঝতে পারবে, কিন্তু ও বুঝুক, আজকে আগে শনিবার, থেকে আজকে বলবে না। শনিবার বলে আজকে ওই জন্য করা হলো না। আজকে চিকেন এটা টিকেন একটু করা চেপে হলো না। দিতে হবে। ভালো করে কিন্তু মুড়ি দিতে হবে, জানো? এটা খুব ভালো করে না মুড়লে কিন্তু তেলে ভালো যখন করে ভাজা নাড়াচাড়া হবে, দিলে- এটাও এ করে দাও। এই হ্যাঁ, ওটাকে হ্যাঁ ব্লক করে দাও। দোকানে তো এই মাল বানালে হয় গো। সবকিছু দোকানেই বানাবে। হ্যাঁ,
আমি নতুন বানাচ্ছি, যদি কোনো ভুল হয় কিছু বলবেন না, মনেও করবেন না আপনারা। না না, ভালো তো অবশ্যই নিঃসন্দেহে হবে। বাহ, ফ্যান্টাস্টিক হয়ে গেছে। সুগার স্পাইস নয় খুঁজবে এবারে মেও আমরে। এবার ভাজাটা দেখাবো। দিয়ে দিচ্ছি, আমাদের প্যাটিসটা দিয়ে দিচ্ছি। এবার এটা ভেজে নেব। বন্ধুরা, তেল কিন্তু খুব হাই হিট করে তারপরে কিন্তু তেলটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু দিয়ে কিন্তু ভাজবেন, না হলে কিন্তু যেটা হবে ওপরটা কিন্তু একদম টকটকে লাল হয়ে পুড়ে যাবে আর ভিতর কিন্তু সিদ্ধ হবে না, মানে ভিতরটা কাঁচা থেকে যাবে। যে পরপর পার্ট বাই পার্ট যেগুলো হয়েছিল আর কি, আমাদের প্যাটিসের যে পার্টগুলো হয়েছিল সেটা কিন্তু ভিতরে কাঁচা থাকবে। এই যে রেডি হচ্ছে, একদম দোকানের মতোই যেরকম খেয়েছেন, যেমন দেখেছেন ঠিক তেমনই কিন্তু রেডি হচ্ছে। এবার এটা উল্টে দেওয়া হচ্ছে, উল্টে দাও। খুব সাবধানে উল্টাতে হবে। কি হয়েছে গো? রেডি? আরে পুরো কি করেছো গো! কিন্তু এটা পরে ভেঙে দেখাবো, তাই তো, যে কেমন হয়েছে। একবারে আগে সবকটা করে সব নিই। কটা রেডি করে নাও একসঙ্গে, তারপরে এটা ভেঙে দেখাবো যে কতখানি খাসতে হবে, তাই তো? ঠিক আছে বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের চিকেন প্যাটিস। ও কোকিলা তোরে সুধাই রে, কি লাভলি হয়েছে গো। হ্যাঁ, হ্যাঁ, খেয়ে দেখো। শুধু দেখিয়ে দেখিয়ে খাবো? তুমি তো খাবে না আজকে। না, আমি আজকে খাবো না। দেখিয়ে দেখিয়ে খাওয়ার একটা যে আলাদা মজা আছে সেটা কিন্তু যারা খায় তারা বোঝে। পরে বুঝবে পেট ব্যথা করলে। পেটে থাকলে ওষুধ নিয়ে এসেছি, আগে থেকেই ওষুধ নিয়ে এসেছি আমি। এই বাজে লোক। ওষুধ নিয়ে চলে এসেছি। হয়ে গেছে, এবার খাবো। পাপাই, পাপাই, কমপ্লিট রেডি। ওরে রেডি মানে কমপ্লিট রেডি। কমপ্লিট রেডি। এবার তো খাবি আর বলবি কেমন হয়েছে। মিলি বাবাই একদম রেডি। এই যে রাঁধুনি চলে এসছে প্যাটিস হাতে। অনেক খেটে কিন্তু বানালো এটা, কিন্তু খাবে না? না খাবে না? সময় লাগে না বানাতে। রেডি। কিছু বলো, তোমাদের বন্ধুদের কিছু বলো, তোমার ফেসবুকে বন্ধুদের কিছু বলো। বন্ধুরা এরকম করে বানাবেন যেরকম করে দেখিয়েছি। হ্যাঁ, খুব ভালো লাগে। বাইরের খাবারের থেকে ঘরের খাবার করে খাওয়াটা খুব ভালো। আর বলে দাও তোমার এই পেজটাকে লাইক কমেন্ট করতে বলে ইন্দিরা দাও। ব্লগে আপনারা লাইক কমেন্ট শেয়ার সব করবেন। আমরাও আপনাদের ফলো করব, শেয়ার করব, আমাদেরও শেয়ার করে দেবেন। পুরো কচমচে হয়েছে একদম, পুরো একদম নরম। একদম নরম, একদম খাস্তা। কাঁচা নেই তো? না, একদম খাস্তা। এই যে দেখো না, একদম খাস্তা, একদম দোকানের মতো, একদম খাস্তা।